কিছুদিন পূর্বে দেখেন একটা হকপন্থী সত্যবাদী যেই যুবকের নাম শুধু বাংলাদেশের নয়, আপনাদের এলাকার আপনাদের গ্রামের মানুষের অন্তরে যে রয়েছে শুধু তাই নয়, পৃথিবীর কম বেশি অনেক মানুষের অন্তরে নাম রয়েছে। যে যুবককে কিছুদিন পূর্বে ঢাকার মধ্যে ওপেন ভাবে গুলি করে হত্যা করেছে, মাথা বরাবর গুলি করেছে, শরীফ ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? এর নাম 4, 5, 10, 15 বছর আগে এর নাম ছিল না, কিন্তু একজন হকপন্থী, হক আকীদার, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, কোরআনওয়ালা, হাদিসওয়ালা একজন সত্যবাদী যুবক, যে নাকি দেশের কথা বলতো, দেশের প্রেমের কথা বলতো, দেশকে ভালোবাসার কথা বলতো, ইনসাফের কথা বলতো, ইসলামের কথা বলতো, যখন দেখলো এই শরীফ ওসমান হাদিকে যদি না থামাই তাহলে তো এর দল ভারী হয়ে যাবে, এ তো হকের বাতি নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, অতএব যেভাবেই হোক এই ছেলেটাকে থামাতে হবে, এই ছেলেটাকে থামাতে হবে। বাজান, আল্লাহ যদি আপনাকে কবুল করে, এই পূর্ণবাসন এলাকার সমস্ত মানুষ এক হয়ে আপনাকে কি নিচের দিকে নামাতে পারবে? কোনদিন সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন যে ওই ছেলেটাকে হকের উপর কবুল, ইসলামের জন্য কবুল। সে কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকটি ওসমান হাদি, উনি তো চেয়েছিল যে এই বাংলাদেশের 1 থেকে 2টা আসনের এমপি হওয়া, কিন্তু আসলেই আল্লাহর দরবারে কবুল হয়েছে, আল্লাহ ডাক দিয়েছে, চলে গেছে। মানুষ ওনাকে থামানোর জন্য নাস্তিক, মুরতাদ, সন্ত্রাসী কায়দায়, বেপরোয়া ভাবে, এরকম ভাবে ওপেনলি গুলি করে তাকে মাথা এই পাশ দিয়ে আরেক পাশ দিয়ে বের করে দিয়েছে। আসলে কি জানেন বাজান, এদেরকে আপনি চাইলে কি হবে? আল্লাহ এদেরকে থামায়নি, বরং এক হাদিকে তারা গুলি করে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত বাংলার ঘরে ঘরে এরকম দেশপ্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, কোরআনওয়ালা, সত্যবাদী ওসমান হাদিকে তৈরি করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই যে আমার কলিজার টুকরা, আপনাদের এলাকার যুব সমাজ, পূর্ণবাসন যুব সমাজের যে কাজটা নিয়েছে, যে উদ্যোগটা নিয়েছে, আপনারা খুশি না বেজার? এরা যদি 50, 60, 70, 100 বক্স সেট এনে যদি গান বাজিয়ে দিত, ডিজে যদি শুরু করে দিত, কিচ্ছু করতে পারতেন না, মাটি সহ কাঁপিয়ে ফেলাইতো। কিন্তু এই যে কোরআনের আয়োজন করছে, দেখবেন অনেক মানুষ আছে এই কোরআনের বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম থাকবেই। কলিজার টুকরা যুবক ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু কোরআনের আয়োজন করেছ, তোমাদেরকে থামানোর জন্য ওসমান হাদির মতো অনেক মানুষ তোমাদের পিছে লেগেছে, এই যুবকদেরকে থামাতে হবে। যদি যুবকটা উঠে যায়, যুবকটা যদি সামনের দিকে অগ্রসর হয়, তাহলে তো আমরা সমাজের জিনিস চুরি করতে পারবো না, আমরা সমাজের জিনিস দুর্নীতি করতে পারবো না, আমরা তো গরিবের হক নষ্ট করতে পারবো না, আমরা তো টেবুল মেরে খেতে পারবো না, আমরা তো চাউল মেরে খেতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অতএব আবু জাহেল যখন ছিল, আমার নবী কোরআনের পয়গাম নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে ময়দানে, গ্রামে গঞ্জে, এলাকাতে যখন ছড়িয়ে পড়ছিলেন, তখন আবু জাহেল চেয়েছে কিভাবে এই কালেমার দাওয়াতকে, কোরআনের দাওয়াতকে থামানো যায়, কিন্তু কি পারছে? পারছে কি বাজান? আবু জাহেল নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন ছিল, সেই কোরআন আজও আছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত নাই, পৃথিবী যে পর্যন্ত থাকবে এই কোরআনও সে পর্যন্ত থাকবে। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। অতএব তোমাদেরকে অনেক সময় অনেক উস্কানি কথা বলবে, যাতে করে তোমরা এই মাহফিল থেকে পিছবা হয়ে যাও, মাহফিল না করতে পারো, এরকম অনেক কথা বলবে, তাতে রাগ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারাও মরব, কিন্তু তাদের মরণের ভয় নাই। আহা, মরণের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, অথচ
আমার আল্লাহ আমার মালিক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চিল্লা পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা?